এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই 4 নম্বর প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম 2024 সালের প্রশ্ন। এখানে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে, এখানে দেখে বোঝা যাচ্ছে এটা দ্বিতীয় পরীক্ষার একটা চিত্র, কারণ দুইটা চির দেওয়া আছে এবং উদ্দীপকে বলা আছে যে চিত্রে কেন্দ্রীয় চরম বিন্দু ও হতে চতুর্থ চরম বিন্দু পি এর দূরত্ব কত 6 মিলিমিটার। চিত্রে কেন্দ্রীয় চরম বিন্দু ও হতে চতুর্থ চরম বিন্দু, এই যে কেন্দ্রীয় চরম বিন্দু ও থেকে এটা হচ্ছে চতুর্থ চরম বিন্দু, এটা কিন্তু চরম বিন্দু, এটা মিস্টেক ছিল, আমি এখানে লিখে দিয়েছি। কেন্দ্রীয় চরম বিন্দু ও থেকে পি বিন্দুতে যে বিন্দুটা পাওয়া যাবে সেটা কিন্তু আমাদের চরম বিন্দু এবং সেটা কততম চরম বিন্দু, চতুর্থ চরম বিন্দু। পি এর দূরত্ব কত 6 মিলিমিটার। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা এক্স এন দ্বারা প্রকাশ করি, তাহলে এক্স এন সমান সমান কত হবে 6 মিলিমিটার কিন্তু। তো এখন গ নম্বরের প্রশ্ন বলা আছে যে আরো কি কি দেওয়া আছে একটু খেয়াল করে যদি দেখি। চির থেকে পর্দার দূরত্ব, চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার, আর চির দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 0.04 মিলিমিটার। এখন গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করে। কি নির্ণয় করতে হবে? উদ্দীপকে যে আলোটা ব্যবহার করা হয়েছে সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ওই আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করার যে সূত্র সেটা আমরা দেখি। ওই আলোটা কি ছিল? ওই আলোটা কিন্তু উজ্জ্বল ছিল। তাহলে উজ্জ্বল আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করার যে সূত্র সেটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে সূত্রটাকে দেখে নিই তা কিভাবে ব্যবহার করবো। যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, উজ্জ্বল ডোরা যেহেতু বলা ছিল, তাহলে সূত্রটা কি যে এক্স এন সমান এন ল্যামডা ডি বাই, এটা ডিউ হইতে পারে এও লিখতে পারে, ছোট হাতের ডি না হলে ছোট হাতের এ লিখবো। তাহলে এক্স এন সমান এন ল্যামডা ডি বাই এ লিখে নিই আমরা। তাহলে গ নম্বর দিয়ে লিখবো কি এক্স এন সমান সমান এন ল্যামডা ডি বাই হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা কি নির্ণয় করবো? এখান থেকে নির্ণয় করবো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করবো। তাহলে কি কি মান আমাদের কাছে দেওয়া ছিল আমরা যদি একটু খেয়াল করি, তাহলে এখানে যে যে মান দেওয়া ছিল এটা কি চতুর্থ উজ্জ্বল, চতুর্থ বিন্দু, চতুর্থ চরম বিন্দু। তাহলে এর মান হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই এখানে এভাবে এই মানে সূত্র লেখার আগে একটা কথা লিখে নেবেন, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে চতুর্থ উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এক্স এন সমান এন ল্যামডা বাই ডি। আমরা জানি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এক্স এন সমান এন ল্যামডা ডি বাই এ। তারপর আপনারা এই অনুযায়ী মানগুলো বসায় তারপর সূত্র বসাবেন। তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 4। এখন আমরা তো ল্যামডাটা বের করব, আর আমাদের ডি যেটা, এটা বড় হাতের ডি হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব, প্রশ্ন বলা আছে যে 1 মিটার, তাহলে ডি এর মান হচ্ছে 1। আর ছোট হাতের এ সেটা হচ্ছে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.04 মিলিমিটার। তাহলে মিলিমিটারে নেওয়া যাবে না, এটাকে মিটারে যাইতে হবে। তাহলে 0.04 মিলিমিটার থেকে মিটারে যাইতে হলে 10⁻³ দ্বারা গুণন করতে হবে। এখন আচ্ছা, চির থেকে মানে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল বা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে চতুর্থ উজ্জ্বল যে দূরত্ব সেটা হচ্ছে 6 মিলিমিটার। এটা কিন্তু এক্স এন এর মান, যে এই দূরত্বটাই হচ্ছে এক্স এন এর মান। এক্স এনটা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এনতম চরম বিন্দুর যে দূরত্ব সেইটা। তাহলে এক্স এন সমান সমান কত দেওয়া আছে? এক্স এন সমান সমান হচ্ছে 6 মিলিমিটার। তাহলে এখান থেকে লিখতে পারি 6 ইন্টু 10⁻³ মিটার। তাহলে এখন এখান থেকে যেটা করব এক্স এন ইন্টু এ সমান সমান এন ল্যামডা ডি। তাইলে আমরা বের করবো ল্যামডা সমান সমান এ এক্স এন বাই হচ্ছে এন বড় হাতের ডি। তাহলে মানগুলো যদি বসায় দিই, এর মান কত 0.04 ইন্টু 10⁻³ হচ্ছে -3 ইন্টু এক্স এন এর মান কত 6 ইন্টু 10⁻³ এন এর মান কত, এটা কততম ছিল? এটা চতুর্থ বলা ছিল তাই না? হ্যাঁ, এন এর মান হচ্ছে 4, আমি নিচ্ছি এন এর মান হচ্ছে 4। ডি যেটা, ডি এর মান হচ্ছে 1। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করে দেখি এটা কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 0.04 ইন্টু হচ্ছে 10⁻³ ইন্টু 6 ইন্টু 6 ইন্টু হচ্ছে 10⁻³ ভাগ হচ্ছে 4 ইন্টু 1 মানে 4 হবে, এই জন্য 4 দ্বারা ভাগ করছি। এখান থেকে পাচ্ছি কত 6 ইন্টু 10⁻⁸। এই যে মানটা পেলাম এটা কিন্তু আমরা মিটারে পেলাম। এখন কেউ যদি এটাকে অ্যাংস্ট্রমে নিতে চায় তাহলে এটাকে কি করতে হবে? 6 ইন্টু 10⁻⁸ ইন্টু 10⁻10 দ্বারা গুণ করলে এটা কিন্তু অ্যাংস্ট্রমে চলে যাবে, এবং অ্যান্সার ইন্টু 10⁻10 দ্বারা যদি গুণন করি তাহলে পাবো হচ্ছে 600। কত? 600 অ্যাংস্ট্রম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 600 অ্যাংস্ট্রম। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্ন দেখবো। তো ঘ নম্বরে কি বলা আছে একটু খেয়াল করি। ক নম্বর বলা আছে উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে, মানে চিরদ্বয় থেকে এই যে দুইটা চির, চির থেকে যে পর্দার দূরত্ব সেটাকে অর্ধেক করা হলে ডোরা ব্যবধান আর বর্তমান ডোরা প্রস্থের সমান হবে কিনা গাণিতিক ভাবে দেখাও। মানে বর্তমান ডোরা প্রস্থের সমান হবে কিনা, মানে এখন যে অবস্থায় আছে সেই অবস্থা আমরা কি করব? ডোরা প্রস্থ বের করব প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করব? দ্বিতীয় ক্ষেত্রে চির থেকে যে পর্দার দূরত্ব সেটাকে অর্ধেক করে ডোরা ব্যবধান বের করব। বের করে দেখব যে
এই যে আগে যে ডোরা প্রস্থটা বের করেছিলাম আর পরে যে ডোরা ব্যবধানটা বের করলাম সেই দুইটার মান সমান হয় কিনা এটি আমাদেরকে দেখাইতে হবে। তো আসুন তাহলে এটা আমরা সমাধান করি। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় কি বের করবো? প্রাথমিক অবস্থায় বের করবো হচ্ছে আমাদের ডোরা প্রস্থ। তাহলে প্রাথমিক অবস্থায় যেটা লিখবো যে প্রাথমিক মানে ডোরা প্রস্থ বের করবো প্রাথমিক অবস্থা। তাহলে ডোরা প্রস্থ নির্ণয় সূত্র কি? বি সমান সমান ল্যামডা ডি বাই হচ্ছে 2a। বি সমান কি? ল্যামডা ডি বাই 2। এখন বি সমান সমান সবগুলো মান কিন্তু আমাদের কাছে মোটামুটি আছে। তাহলে ল্যামডার মান তো মিটারে বসাতে হবে, মিটারে বসাইতে হবে। তাহলে আমরা এই মানটা নেব যে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডি। এই ডিটা কি ছিল? চির থেকে পর্দা দূরত্ব, সেটা ছিল 1। 2 ইন্টু ছোট হাতের এ যেটা, সেটা হচ্ছে এই মানটা 0.04 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এটাকে হিসাব করে দেখি যে কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 6 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -8 ব্র্যাকেট ক্লোজ ভাগ হচ্ছে 2 ইন্টু 0.04 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার কত? -3। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত? 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটা কিন্তু মিটারে আসছে, মানটা কিন্তু মিটারে থাকবে। 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার, কারণ আমরা কিন্তু সবগুলো মিটারে নিয়ে হিসাব করছি, এই জন্য মানটা মিটারে থাকবে। এখন আমরা যেটা করব সেটা কি, যে চির থেকে যে পর্দার দূরত্ব সেটাকে কি করব? অর্ধেক করব। মানে চির থেকে পর্দার দূরত্ব, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, মানে পরে যে কন্ডিশনটা ছিল বা শর্ত মতে এখানে লিখে দিতে পারি, এটা যে শর্ত মতে ডি প্রাইম সমান সমান কত? ডি বাই 2। আগে যা ছিল তার অর্ধেক করব। তাহলে আগে ছিল কত? 1 মিটার, তার অর্ধেক, তাহলে 1/2 মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি কত? যে 0.5 মিটার। কত পাচ্ছি আমরা? 0.5 মিটার। তো এখন এটাকে নিয়ে আমরা যেটা করব সেটা কি করব? যে ডোরা ব্যবধান বের করব। এটাকে নিয়ে কি করব? ডোরা ব্যবধান বের করব। তাহলে লিখবো যে আমরা ডোরা ব্যবধান, তাহলে ডোরা ব্যবধান, তাহলে এটার সূত্র কি? বিটা সমান সমান ল্যামডা ডি বাই এ। কিন্তু এখানে আমরা কাকে বসাবো? ডি প্রাইম বসাবো। কিন্তু এখানে কিন্তু ডি প্রাইম বসাবো, কারণ এইটা দিয়ে আমাদেরকে বের করে দেখতে হবে যে এই অবস্থায় ডোরা ব্যবধানটা কত আসে আর কি। তাইলে আমরা বসাই দেখি এখান থেকে কত পাচ্ছি? ল্যামডা মানে কিন্তু আমরা জানি যে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু ডি প্রাইম মানে হচ্ছে 0.5, আর এ যেটা সেটা হচ্ছে 0.04 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এখান থেকে হিসাব করে দেখি যে কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 6 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -8 ইন্টু হচ্ছে 0.5 ভাগ হচ্ছে 0.04 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে -3। তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার। এখন আমাদেরকে এইটাই বলছিল যে প্রাথমিক অবস্থায় যে ডোরা প্রস্থ পাবো সেই ক্ষেত্রে ডোরা প্রস্থের মান, আর যখন আমরা চির থেকে পর্দার দূরত্ব অর্ধেক করব সেই ক্ষেত্রে ডোরা ব্যবধানের মান দুইটা সমান হয় কিনা। তার মানে বি সমান সমান বিটা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সমান হয়। তাহলে আমরা প্রশ্ন যেভাবে চাইছে সেই অনুযায়ী লিখে দিব যে উদ্দীপকের চির দৈর্ঘ্য হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে ডোরা ব্যবধান বর্তমান ডোরা প্রস্থের সমান হবে। এটা আমরা লিখে দেবো। তো যাই হোক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্টে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।